আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় অনুরাধা নক্ষত্রের উপর মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তনের প্রভাব। মানে মঙ্গল আগামী গত 12 তারিখে আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করেছে, মানে রাহুর নক্ষত্রে, এবং এখানে থাকবে 2 সেপ্টেম্বর অবধি। তারপর 2 সেপ্টেম্বরে মঙ্গল যাবে পুনর্বসু নক্ষত্রে। তাহলে এই যে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন, এতে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে। দেখুন, অনুরাধা নক্ষত্র হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্নের অধিপতি মঙ্গল। তাহলে লগ্নপতির নক্ষত্র পরিবর্তন, এটাই বলা যায়। তাহলে লগ্নপতির যে নক্ষত্র পরিবর্তন, এতে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের কীরূপ প্রভাব পড়বে। তাহলে বৃশ্চিক রাশির লগ্নপতি এবং ষষ্ঠপতি, আর আর্দ্রা হচ্ছে রাহুর নক্ষত্র। তাহলে রাহু প্লাস মঙ্গলের যোগ। আবার দেখবেন শনি হচ্ছে রাহু মঙ্গল দুইয়ের শত্রু। তবে যাই হোক, রাহুর মিত্র বলা হয়, কারণ কেতুবৎ কুজো, রাহুবৎ শনি বা শনিবৎ রাহু। কিন্তু সে যাই হোক না কেন, এরা তিনটেই মোরলেস নৈসর্গিকভাবে অশুভ গ্রহ, কিন্তু লগ্ন সাপেক্ষে মঙ্গল আপনার শুভ। তাহলে রাহুর নক্ষত্রে তাহলে কী হবে? অঙ্গার যোগ তৈরি হলো। আপনার মধ্যে রাগ, জেদ, বিরক্তি, অলসতা, ঝগড়া, ঝামেলা, অশান্তি, মেজাজ, এইগুলো সব দেখা যাবে। আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থান হচ্ছে এই মিথুন রাশি। মঙ্গল তখন মিথুন রাশিতে আছে। তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট, বাধা, বিপত্তি, প্রাইভেট পার্টে রোগ, অর্থাৎ পায়খানা, প্রস্রাব, মেয়েদের গাইনি প্রবলেম, রক্ত দূষিত পীড়া, যারা সুগার, প্রেসার এই সমস্ততে ভোগেন, তারা কিন্তু সর্বদাই সাবধান। মানে আমিই বলছি 12ই আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের নানা সমস্যার সৃষ্টি হবে। যে কোনো সময়ে বাধা, বিপত্তি, টাকা পয়সা আটকে যাওয়া, ব্যবসায় লস হওয়া, এইগুলো হবে। মানে ভালো সেরকম কিছু হবে না। তবে কিছু ফাটকা ইনকাম হতে পারে। লটারি, শেয়ার মার্কেট, এই ধরনের কোনো সমস্যা কিন্তু আসতে পারে। সমস্যা বলছি, ফাটকা ইনকাম কিন্তু আপনার আসতে পারে। অষ্টম স্থান তো, যারা গুজ্জপ্রিয়ায় আগে ভুগছিলেন তাদের কিন্তু বাড়তে পারে। সুতরাং খুব একটা ভালো কিছু বলা যাচ্ছে না। তবে যারা ক্রীড়াবিদ, খেলাধুলো করেন, স্পোর্টসম্যান, তাদের কিন্তু ভালো। তারা ডেভেলপ করতে পারবেন, সাহস বৃদ্ধি পাবে, ডেভেলপ এইগুলো জায়গায় হবে। খেলাধুলোতে আপনি ডেভেলপ করতে পারবেন। ঝগড়া, ঝামেলা, অশান্তি, অকারণেই লেগে যাওয়া, সেন্টিমেন্টাল ইস্যু হওয়া, ছোট থেকে বড় হয়ে যাওয়া, এইগুলো কিন্তু এই সময় ঘটবে। তার মানে নেগেটিভ জায়গাটাই কিন্তু বেশি প্রসারিত হবে। ঠিক একই রকমভাবে যখন পুনর্বসু যাবে নক্ষত্রে যাবে, তখন যতটা খারাপ হয়েছিল তার দ্বিগুণ ভালো হবে। কারণ পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এই বৃশ্চিক রাশি বা লগ্নের যে দুটি মেন গ্রহ, তা হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। তার দুদিকই থেকেই পজিটিভ। আবার সেই বৃহস্পতি এখন তুঙ্গ ক্ষেত্রে বসে আছে, ভাগ্যস্থানে, তার চরম ডেভেলপমেন্ট। তার আমি বলবো যে 12ই আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত অলওয়েজ বি কেয়ারফুল। কিন্তু 2 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে থাকবে, দারুণ ভালো ফল পাবেন, খুব ভালো ফল পাবেন। কি পাবেন? প্রথম কথা হচ্ছে আপনার অর্থনৈতিক কাঠামো চরম উন্নত হবে। যে টাকাগুলো এতদিন আটকে যাচ্ছিল, হওয়া জিনিস হচ্ছিল না, অকারণে বাধার সৃষ্টি হচ্ছিল, সেইগুলো প্রসারিত হবে। সুন্দরভাবে আপনার টাকা আদায় হয়ে যাবে। তারপরে পুরো বলতে পারেন বিপরীত ফল। ওখানে প্রাইভেট পার্টে নানা সমস্যা দেখা যাচ্ছিল, এখানে কিন্তু সেগুলো থেকে মুক্তি পাবেন।
ফাটকা ইনকাম এখানেও হবে। যারা হায়ার লেভেলে পড়াশুনো করছেন, মাস্টার্স পিএইচডি লেভেলে, তাদের কিন্তু প্রচুর উন্নতি হবে। যারা আইবি ডিপার্টমেন্টে বা গোয়েন্দা বিভাগে চাকরি করেন, তাদের প্রচুর লাভ হবে, তাদের সব সময়ই লাভ হবে। মানে রাহু নক্ষত্র যখন ছিল তখনও লাভ, বৃহস্পতি নক্ষত্র যখন এলো তখনও লাভ, মানে সার্বিক লাভ। তবে যতদিন রাহু নক্ষত্রে অর্থাৎ 2 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা কোনো রকম লোন এই ধরনের কিছু করবেন না, ঝগড়া ঝামেলাতে জড়াবেন না, নিজেকে সবসময় সেফ জায়গায় রাখার চেষ্টা করবেন। রিস্ক নেবেন এইবার 2 সেপ্টেম্বরের পর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত, এখানে আপনার উন্নতি হবেই। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট উন্নতি হবে। প্রেম প্রীতি আগে তো হবে, রাহু নক্ষত্রে প্রচুর প্রেমে জড়িয়ে যায়, কিন্তু সেখানে অশান্তি থাকে। আর এই বৃহস্পতি নক্ষত্র যখন আসবে, পুনর্বসু নক্ষত্র অর্থাৎ 2 সেপ্টেম্বরের পরে, তখনও প্রেম প্রীতির ব্যাপারে জড়িয়ে যাবেন, কিন্তু তার মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করবে, মনের শান্তি আসবে। পড়াশুনো যথেষ্ট ডেভেলপমেন্ট এগুলো হবে। আবার সন্তানের শরীর স্বাস্থ্য, যারা পিতামাতা আছেন, বেশ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, পিতামাতার সঙ্গে তাদের সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। যারা চাকরি করেন, চাকরির একটা আমূল পরিবর্তন, খুব ডেভেলপমেন্ট হবে। তবে ট্রান্সফার হয়ে যাওয়ার দারুণ যোগ আছে, অর্থাৎ আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে হবে। এই মঙ্গল আপনার ষষ্ঠপতিও বটে, তাহলে কর্ম, কম্পিটিটিভ পরীক্ষায় এক্সামে আপনার সাফল্য আসবে। যে কোনো কম্পিটিশন পরীক্ষায় যদি এই সময় রেজাল্ট বেরিয়ে দেখবেন আপনি কোয়ালিফাই করেছেন, এটা দেখা যাবে। তবে যতদিন রাহু নক্ষত্রে থাকবে ততদিন আমি বললাম তো, লোন, ঝগড়া ঝামেলা, অশান্তি, কোর্ট কাছারি, মামলা মকদ্দমা বা যে কোনো নেশা, এগুলো থেকে সাবধান, না হলে ওই দিক থেকেই আপনার সমস্যার সৃষ্টি হবে। কিন্তু 2 সেপ্টেম্বরের পরে যখন বৃহস্পতি নক্ষত্র আসবে, তখন আপনি লোন করুন, ভালো হবে। পরিবারের মধ্যে একটা সুখ শান্তি বিরাজ করবে। আপনি যে কোনো কাজ করতে গেলে পরিবারের সাপোর্ট, আত্মীয়ের সাপোর্ট পাবেন, এগুলো কিন্তু এই সময় পাবেন। তাহলে বোঝা যাচ্ছে যে রাহু নক্ষত্র যখন মঙ্গল থাকবে, তখন আপনার হাম, জন্ডিস, পক্স, যে কোনো অপারেশন, যে কোনো অ্যাক্সিডেন্টে রক্তপাত, এগুলো হতে পারে। সুতরাং গাড়ি চালাবেন খুব সাবধানে। ঠিক একই রকমভাবে, মানে ঠিক বলতে পারেন যে অপোজিট টু ইচ আদার, যখন বৃহস্পতি নক্ষত্র এলো তখন কিন্তু আর ওইগুলো সমস্যা নেই। যদিও আপনার অষ্টমে আছে, মঙ্গল তো অষ্টমেই থাকছে, কিন্তু আপনার তবু প্রচুর ডেভেলপমেন্ট হবে। এই শনি এখন মঙ্গলের ঘরে বসে আছে, অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি, সে এখন বৃহস্পতি ঘরেই বসে আছে, কিন্তু বক্রী অবস্থায়। এই বক্রী অবস্থায় থাকার জন্য ওই রাহু যে মঙ্গল যে রাহু নক্ষত্রে থাকছে, তাতে আপনার ফলটা আরও খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই বৃহস্পতি নক্ষত্রে আসছে, তখন আপনার গুরু শৈলী যোগ তৈরি হচ্ছে, কারণ শনি তখন বৃহস্পতি ঘরে বসে আছে। তাহলে শনি, বৃহস্পতি, মঙ্গল, অর্থ কিন্তু প্রচুর আসবে। যেন তেন প্রকারেণ অর্থ আনার একটা চেষ্টাও আপনার মধ্যে থাকবে। জীবনে এগিয়ে যাওয়ার একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে। তাহলে এই দিকটা যতটা ভালো, ওই দিকটা ততটা খারাপ। তো যাই হোক, আমি আপনাদের সাবধান করে দিচ্ছি যে 12ই আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক সাবধানে থাকবেন, এবং 2 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত আপনার খুব ভালো সময়, হোয়াট এভার ইউ লাইক, যা খুশি আপনি করতে পারেন। যাই হোক,
আমি অনুরাধা নক্ষত্রের উপর মঙ্গলের প্রভাব সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।